পীর সাহেব আমাকে বলছে কি চাই, আমি বললাম পীর সাহেব কি পাওয়া যায়? তা পীর সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, প্রথম এসছো নাকি বাপ? আমি বলছি একদমই প্রথম। তো বলছে আমাদের দরজা থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, যে যা আশা নিয়ে আসে সব আশা পূরণ হয়ে যায়। দেখছি একটা বটের গাছ আছে, বুঝলেন? এই বটের গাছটা দেখছি এরকম ইট বাঁধা আছে ছোট ছোট, মোটামুটি লাখ লাখ বললে ভুল হবে না, কোটিও বলতে পারেন। গোটা বট গাছে দেখি ইট বাঁধা আছে লাল সুতো দিয়ে কালো সুতো দিয়ে। তাই বলছি বাপ এই বট গাছের ব্যাপারটা কি? বলছে তুমি জানো না? বুঝি না তো। বলছে এই গাছের এত পাওয়ার, এইখানে যারা ইট বাঁধে না, যাদের বাচ্চা কাচ্চা হয় না, এইখানে ইট বাঁধলে ইটের ভারিতে ডাল যত ঝুলে যাবে ওর বইয়ের পেটও তত ঝুলবে। বলছি বা কঠিন ব্যাপার, যত বাচ্চা কাচ্চা তাহলে এই বট গাছই আছে। মনে মনে ভাবছি যত বাচ্চা কাচ্চা, তাহলে তো কলকাতা বড় বড় ডাক্তাররা ফেল হয়ে যাবে তো তাহলে। আর সরকার এখনো পর্যন্ত গাছটা তুলে জাদুখানার ভিতরে রাখছে না, জাদুঘরে। অবাক হয়ে গেল। ওই আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তাদের মালকে জমা করে রাখে, ওয়া আদ্দাদা গুনে গুনে নেয়। আল্লাহু আকবার। এই ব্যাংকে এত টাকা হয়েছে, ওই ব্যাংকে এত টাকা হয়েছে, এইখানে এত টাকা, ওইখানে এত টাকা, এই রকম ভাবে যারা গুনে গুনে রাখে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইয়াসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তারা ভাবে যে মাল চিরদিন থাকবে। বামফ্রন্টের সব থেকে বড় নেতা ছিলেন জ্যোতিবাবু, কমরেড জ্যোতিবাবুর নাম শুনেছেন? হ্যাঁ, প্রিয়রঞ্জন দাস মুন্সি, যার কথাতে আগুন বার হতো বামফ্রন্টের সমাতে। বেঁচে আছে? বেঁচে নাই। জ্যোতিবাবু বেঁচে আছেন? বেঁচে নাই। লতা মঙ্গেশকর 32,000 গান গেয়েছেন, 32,000 গান রয়েছে, কোটি 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 টাকার মালিক, বেঁচে নেই। মোহাম্মদ আজিজ স্টেজ প্রোগ্রাম করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, বেঁচে নেই। শাহজাহান বেঁচে নেই, আলমগীর বেঁচে নেই, হুমায়ুন বেঁচে নেই, কেউ বেঁচে নেই। কারো সম্পদ কাউকে বাঁচাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন্নাহু মা আন্না মালাহু আখলাদা, সে ভাবে তার মাল চিরস্থায়ী থেকে যাবে। আল্লাহ বলছে কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হোতামা, অচিরেই তাকে তার মালকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হোতামা, নবী আপনি জানেন হোতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালু আলাল আফিদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী তাত্তালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তার ভিতরে দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, তার ভিতরে বড় বড় খুঁটি এবং থাম্বাতে তাদেরকে বেঁধে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, আমিন। এবার আপনাদেরকে দুটো একটা কথা বলে দিই, বক্তব্য শেষ করে দিচ্ছি। এখানে যারা আছি আমরা জান্নাত যেতে চাই, সবাই চাই তো ইনশাআল্লাহ? কয়েকটা আমলের কথা বলে দিবে, এবার দুটো চারটে হাদিস বলে দিই। আলহামদুলিল্লাহ, দুটো একটা হাদিস বলে দিই। এক, আপনারা যদি সবাই চলে যান তবু আমি বক্তব্য দিব। যদি মনে করেন এখন সবাই চলে যাব, আমি তবুও বকবো। মোটামুটি এখন 11:30 12:15 পর্যন্ত বলবোই, কেউ না থাকলো। কেউ যদি না থাকে, কমিটিও বলে আমি থাকবো না, তবুও বলবো। যদি বলছেন কেন? ওরে বাবা, আমার একটা দায়িত্ব আছে না। এরা এত বড় প্যান্ডেল করেছে, এত টাকা খরচা করেছে, কেউ শুনুক না শুনুক, অন্ততপক্ষে যারা জলসা দিয়েছে তারা তো শুনবে। আপনাদের না হয় বাইরে বাড়ি, বাইকে টাইকে যেতে অসুবিধা, ঠান্ডা লাগবে, আমি বুঝতে পারছি। আর আজকে একটু ঠান্ডা বেশিও আছে, বেশিও আছে না, একটু বেশিও আছে। দুটো একটা হাদিস বলে দিই। এক, জান্নাতে যেতে হবে। দুই, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছেলে এসেছে আল্লাহ রসুলের কাছে, একটা ছেলে আল্লাহ রসুলের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আমি একজন কনভার্ট মুসলমান, এইমাত্র ঈমান নিয়ে এসেছি। ও দয়ার নবী গো, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন, যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী বলছেন তা'বুদুল্লাহ। এই যুবক, এই শোনো, কি জিজ্ঞেস করছো? জান্নাত যেতে চাইছো? তা'বুদুল্লাহ, সর্বদাতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। সর্বদাতে গোলামি করতে হবে কার? আল্লাহর। যা কিছু ক্ষমতা কার? কার?
আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবী আর কারো কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর। কিন্তু আমাদের কিছু বোকা কোয়ালিটির মুসলমান আছে, তারা কিন্তু এটা ভাবে যে আল্লাহ ছাড়াও কারো ক্ষমতা আছে। আছে না নেই? কিছু মুসলমান এরকম আছে না? ওই পাথর চাপিতে গেলে বুঝতে পারবেন যে আল্লাহর ক্ষমতা আছে না নেই। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন যে মানুষের ঈমান কেমন করে চলে যাচ্ছে। এই ঘটনা অনেক জায়গাতে বলি, যে মুর্শিদাবাদে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তা আমাকে ট্রেন ধরাতে আসছে মোটর সাইকেলে করে। তা আমাকে যে ট্রেন ধরাতে আসছে মোটর সাইকেলে, আমাকে বলছে হুজুর জ্যান্ত পীর দেখবেন। আমি পীরেদের বিরুদ্ধে বলছি না। তা বলছে হ্যাঁ জ্যান্ত পীর দেখবো। আমি বলছি হ্যাঁ জ্যান্ত পীর দেখবো। পীর কেমন গো? তা বলছে না ওরে বাবা সাংঘাতিক কেরামতি না। বা আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। আস্তে আস্তে মাজারের দিকে যাচ্ছি, তা দরওয়ান আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? হচ্ছে উত্তর 24 পরগনা। বড় পাঞ্জাবি পরে আছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, লম্বা। আমাকে বলছে কি চাই? বলছি একটু বাবার সাথে দেখা করতে এসেছি। আর ও তো জানে না দরওয়ান যে কি মাল ঢুকছে, ওই ব্যাপারটা বুঝতে পারে নাই। বাবা দেখছি একটা মাথায় পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে, ঠিক সূর্য উঠবে উঠবে ভাব এইরকম টাইমে দাঁড়িয়ে আছে একটা আম গাছের তলাতে। আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম। তা বাবা আমার দিকে মিষ্টি সুরে তাকিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি হলো বাপ? যে বাড়ি উত্তর 24 পরগনা। পীর সাহেব আমাকে বলছে কি চাই? আমি বললাম পীর সাহেব কি পাওয়া যায়? তা পীর সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, প্রথম এসছো নাকি বাপ? আমি বলছি একদমই প্রথম। তো বলছে আমাদের দরজা থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, যে যা আশা নিয়ে আসে সব আশা পূরণ হয়ে যায়। দেখছি একটা বটের গাছ আছে, বুঝলেন? এই বটের গাছটা দেখছি এরকম ইট বাঁধা আছে ছোট ছোট, মোটামুটি লাখ লাখ বললে ভুল হবে না, কোটিও বলতে পারেন। গোটা বট গাছে দেখছি ইট বাঁধা আছে লাল সুতো দিয়ে কালো সুতো দিয়ে। তাই বলছি বাপ এই বট গাছের ব্যাপারটা কি? বলছে তুমি জানো না? বুঝি না তো। বলছে এই গাছের এত পাওয়ার, এইখানে যারা ইট বাঁধে না, যাদের বাচ্চা কাচ্চা হয় না, এইখানে ইট বাঁধলে ইটের ভারিতে ডাল যত ঝুলে যাবে, ওর বইয়ের পেটও তত ঝুলবে। বলছি বা কঠিন ব্যাপার। যত বাচ্চা কাচ্চা তাহলে এই বট গাছই আছে? মনে মনে ভাবছি যত বাচ্চা কাচ্চা, তাহলে তো কলকাতা বড় বড় ডাক্তাররা ফেল হয়ে যাবে তো তাহলে। আর সরকার এখনো পর্যন্ত গাছটা তুলে জাদুখানার ভিতরে রাখছে না, জাদুঘরে। অবাক হয়ে গেলাম। তা আমাকে বলছে কি চাই তাড়াতাড়ি করে বলুন। আমি বললাম না তাড়াতাড়ি বলার কিছু নাই, সামান্য একটা জিনিস চাইবো। বলছে কি? ঠিক আছে বলছি তাহলে শুনুন। এই কিছুদিন আগে চিট ফান্ডে টাকা মার হয়ে গেছে না, হ্যাঁ কোটি কোটি টাকা মেরে নিয়েছে। তাই বললাম বাবা আমি এই র্যামেল বলে একটা কোম্পানির এজেন্ট ছিলাম, প্রায় 16 লাখ টাকা মতো মার হয়ে গেছে আমার। তা বাড়িতে কাস্টমাররা ঘুমোতে দিচ্ছে না, খুব গালাগালি করছে, ইট টিট মারছে বাড়িতে। তা আপনি যদি দয়া করে টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি চলে যেতাম। তখন বলছে এ মাল আমাদের দলের লয়, অন্য দলের মাল। দারোয়ানকে ডেকে বলছে আমাদের দলের লয় তো অন্য দলের, একে কেন ঢুকতে দিলি তুই? দারোয়ানকে বলছে বীরভূমের মেয়ের পেটে বাচ্চা বট গাছে দড়ি বেঁধে করে দিতে পারছ, এই উত্তর 24 পরগনার মেয়ের পেটে বাচ্চা বট গাছ থেকে করে দিতে পারছ, আর তুমি হুজুর আমার এই সামান্য টাকা দিতে পারছো না? পাক্কা চিটিংবাজ। এদের কাছে গিয়ে ঈমান হারাবেন না। কি বলছে বুঝতে পারছেন না? কল রেকর্ডিং শোনাবো একটা একটা করে। একটা লোক বাস কিনেছে, বাস, কত প্রতারক দেখুন হুজুর, হুজুর কত মিথ্যুক। বাস কিনেছে, বাস। তা পীর সাহেবের কাছে গেছে তাবিজ আনতে। পীর সাহেব তখন বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে কিন্তু। যে কত? বলছে 10,000। বলছে তাই দেন। ও মনে মনে ভাবছে 15 লাখ টাকা যদি বাস কিনতে পারি, 10,000 টাকা তাবিজ দিতে পারবো না? নিশ্চয় পারবে। তা পীর সাহেব বলছে, বাসের মালিক বলছে পীর সাহেব তাবিজের 10,000 টাকা দাম বুঝতে পারলাম, তাবিজের কাজ কি? বলছে কাজ মানে রোডের সব বাস ফাঁকা যাবে, আর তোমার বাসের ড্রাইভারের পাচার তলাতে লাল সুতো দিয়ে তাবিজ বেঁধে দিবে, দেখবে সব বাস ফাঁকা চলবে, আর তোমার বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুড়ের মতো ঝুলবে। তাই মমতাজুল ইসলাম এটা বলতে চাইছি, তোমার তাবিজে যদি সব বাস ফাঁকা চলে যায় আর এর বাসে যদি বাদুড়ের মতো ঝোলে, তুমি হারাম করে তাবিজ বিক্রি করে খাও কেন? তুমি তো ব্যাংকের ম্যানেজারের তাবিজ করে সব টাকা নিজের বাড়িতে আনতে পারো। পারে কি পারে না? পারে। সব চিটিংবাজ।
তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলাম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহর। বিশ্বনবী তিনি বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করা লাগবে? আল্লাহর উপরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কেউ আপনাকে ভালো মন্দ কিছু করে দিতে পারে না, কেউ মন্দ করে দিতে পারে না, কেউ খারাপও করে দিতে পারে না। ওই জন্যই তো আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি ফুরফুরা শরীফকে চ্যালেঞ্জ, তোমাদের যদি এত কেরামতি থাকবে তা তোমার হুজুরদের বিরুদ্ধে এত বলা বলছে, আমার মুখে প্যারালাইসিস করে দাও তো দেখি কেমন পারো, যাতে বলতে না পারি তোমাদের বিরুদ্ধে। কই করে দাও দেখি, তখন করতে পারছে না। তার মানে আমি বুঝে গেছি পাক্কা চিটিং বাজেরা। শুধু সোশ্যাল মিডিয়াতে বলছে মমতাজুল ইসলামের মাথার দাম 10 লাখ টাকা। আমিও সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি আমার মাথাতে নিশ্চয়ই কিছু আছে ওই জন্য 10 লাখ টাকা দাম। তোমার মাথাতে নিশ্চয়ই গোবর ভরা আছে ওই জন্য 10 পয়সাও দাম নাই। তোমার মাথাতে কিছু নাই তো তোমার মাথা বিক্রি হবে কি করে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছেলেটা এসে বলছেন তা'বুদুল্লাহ, আমি জান্নাত যেতে চাই। আল্লাহ নবী বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি আল্লাহর করবে। ওয়ালা তুশরিক বিহি শাইয়ান, আর কখনোই যেন শিরক যেন করে দিও না। শিরক মারাত্মক বড় পাপ। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। কিছু মানুষ আছে না, তারা বলছে ওই আল্লাহকে কি আর এমনি ধরা যায়? গাছে কি আর এমনি ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়। বলছে না কিছু মানুষ, বলছে এমনি কি আর গাছে ওঠা যায়? ডাল ধরে গাছে উঠতে হয়। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলেছি আমরা ওসব গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠি, আমাদের কোনো ডাল টাল কিছু লাগে না। কি বলছি বুঝতে পারছেন না? শিরক মারাত্মক বড় পাপ। মানুষ অবাক হয়ে যাবেন, এগুলো আপনারা কেন ভাবেন না? সব মাজারে যাবেন, পাথর চাপড়িতে যাবেন, ওই আপনার কুষ্টিগিরিতে যাবেন, ওই আপনার ফুরফুরাতে যাবেন, ওই আপনার কি বলে ঘুটিয়া শরীফে যাবেন, ওই আপনার হাজিয়ালিতে যাবেন, ওই আপনার নকশবন্দিয়াতে যাবেন, যেখানেই যাবেন প্রত্যেকে মাজারে দেখবেন ঢোকার সময়তে কিছু ভিখারি আছে, থালা নিয়ে তারা বসে থাকে। থাকে কি থাকে না? থাকে কি থাকে না? থাকে। তার মানে ভিখারি বুঝতে পেরেছে যে কবরে মাজারে যে শুয়ে আছে ও কিছু ক্ষমতা রাখে না, ওর কাছে গেলে খাওয়া দাওয়া জুটবে না, বরঞ্চ জীবিত মানুষের কাছে থালা নিয়ে বস, কিছু মাল পাওয়া যাবে। ভিখারি বুঝতে পেরে গেল মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আর জিলাপি হুজুর ব্যাপারটা বুঝতে পারলো না, মরা মানুষের কাছে চাইতে চলে গেল। হুজুর তুমি কেন বুঝতে পারলে না? ভিখারি তো বুঝতে পেরে গেল শিরক মারাত্মক বড় পাপ। চাইতে গেলে কার কাছে চাইতে হবে? রুজির মালিককে, হায়াত মাহতের মালিককে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কোন মানুষের দ্বারস্থ যদি হন অবশ্যই সেটা শিরকে পরিগণিত হবে। শিরক মারাত্মক বড় পাপ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে বাইয়াত গ্রহণ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বাইয়াত গ্রহণ করলেন, একজনকে ফেরত দিয়ে দিলেন। এই 9 জন আবার বলছেন আল্লাহর নবী একটা লোক কি অপরাধ করলো যে যার বায়াতটা আপনি গ্রহণ করলেন না? বিশ্ব নবী তখন বলছেন শোনো, ওই দেখো হাতে তাবিজ বাঁধা আছে। আলহামদুলিল্লাহ, ওই হাতে কি তাবিজ বাঁধা আছে, তার মানে তাবিজ কি? শিরক, তাই তো? আপনারা এখানে পড়েন নাকি? পড়ে? অনেক মানুষ পড়ে, পড়ে না? এখন ইয়ং ছেলে মেয়েরা বেশি ব্যবহার করছে। কিছুদিন ফোনে কথা বলেছে আর কথা হয় না, সুইচ অফ হয়ে গেছে, ও এখন তাবিজ বেঁধে ঘুরছে খ্যাপা হয়ে। বুঝলেন না? এই ইয়াং ছেলেরা এই খ্যাপারাই বাজারটা রেখেছে। কি বলছি বুঝতে পারছেন তো? আর ইমাম সাহেব ভাইরা দেখছে বেতন কম, দে তবে ইমামি দিয়ে চালিয়ে দিয়ে যা হয় হবে। ওরাও একরকম ভেবেছে, খারাপ কিছু নয়, তাই না? বলছে হাকে ইমামতি করছো কতদিন? বলছে 37 বছর। বেতন কত? বলছে 2700 টাকা। ওরে বাবা, 37 বছরে 2700 টাকা, তো কঠিন ব্যাপার। লোকের বেতন বাড়ে, আপনার তো তাহলে কমে দেখতে পাচ্ছি।
আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, জান্নাত যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাতের আওতায় চলে এলে যাকাত দিতে ভুল করে দিও না। ওয়া তাহুজ্জাল বাইত, শোনো মক্কা থেকে ফেরত আসার মতো যদি টাকা থাকে অবশ্যই একবার হজ করে নিও, জান্নাত চলে যাবে। আল্লাহু আকবার, জান্নাত চলে যাবে। চলুন ভালো কাজ আরো দুটো একটা বলে দিই, দিয়ে বক্তব্য ছেড়ে দিই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইকরিম যাইফাহু। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান অবশ্যই একটা কাজ করুন, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, ভুল করেও করবেন না। কি বলছি বুঝতে পারছেন? ভুল করেও। মসজিদে একটা অন্ধ লোক এসেছে, কলে অজু করতে করতে কলের অজুখানার ট্যাপটা খুলে দিয়েছে ভুল করে, আপনি খুব জোরে তাকে বলছেন এই চোখে দেখতে পাও না পানি খোলা রয়েছে। এত জোরে কথা বলতে হয় কেন? একটু মিষ্টি করে বলুন। বলারই বা প্রয়োজন হয় কেন? বলার প্রয়োজন কিসের? আপনি যদি কলটা বন্ধ করেই যদি দেন কোনো ভুল হবে নাকি? কোনো ভুল হবে? কোনো ভুল নেই। মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। বাড়িতে মেহমান এলে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বললাম বুঝলেন? প্রতিবেশীর সঙ্গে কি করে? অসৎ ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। প্রতিবেশীকে ভালোবাসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা বললে মিষ্টি কথা বলবে, নতুবা তোমরা চুপ থাকবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। ইনশাআল্লাহ মানবো তো? ইনশাআল্লাহ। আমি তো অনেক বিষয় নিয়ে বলেছি, বলিনি? অনেক বিষয় একটা একটা আয়াত এক ভেঙে ভেঙে দিয়ে বলিনি? বলেছি। আমল করা যাবে ইনশাআল্লাহ। এই কেউ আমল করবে না এরকম প্রত্যেক জলসাতেই ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ, প্রত্যেক জায়গাতে ইনশাআল্লাহ বলেন তো? মাশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ বলে আপনার ভালো গুণ আছে, মানার বেলা নাই। আমাকে ফোন করে বলছে যেদিন ডেট নেই আপনি কত টাকা নেন? 20,000। বলছে 30,000 নিলেও অসুবিধা নেই, আপনাকে আসতেই হবে। বোঝানোর জন্য আপনাকে বলছি 30,000 নেন তাও দেবো, আসতে হবে। কিন্তু আমরা মানবো না, আপনি বলার কথা বলে চলে যাবেন। ব্যাপারটা এরকম হচ্ছে না যে আপনি যা চাইবেন তাই দিব, কিন্তু আমরা কেউ মানবো না। আমাদের ভিতরে এই আমলটা আছে না নেই? আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। যে আমিন। তাহলে ছেড়ে দিই, শেষ করে দিই এখানে। যে না, ও আবার বলছে চলুক, মানে এখনো পিকআপ বেড়েছে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন তাহলে আরো দুটো একটা হাদিস আপনাদেরকে বলে দিই, জাহান্নাম থেকে বাঁচবেন। মায়েরা যারা বসে আছেন অবলা প্রাণীদের মতো, আপনাদেরকেও বলছি জাহান্নাম থেকে বাঁচার একটা হাদিস বলি, আর আপনাদেরকে আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিই। আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণের ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে অগনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাতের দিকে দেখলেন সব যেন গরিব মানুষেরা জান্নাতের ভিতরে রয়েছে, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন সব যেন অধিকাংশ নারীরা জাহান্নামের ভিতরে রয়েছে, আর অধিকাংশ অহংকারী ধনী মানুষেরা তারা যেন জাহান্নামের ভিতরে রয়েছে। আল্লাহ নবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে তিনি বলছেন ইয়া মাশারান নিসা
তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা রয়েছে তোমরা বেশি করে দান করো, বেশি করে সাদকা করো, কারণ এই মাত্র আমি তোমাদেরকে জাহান্নাম থেকে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, জাহান্নাম কেন যাব? আপনি দয়া করে তার উত্তরটা আমাদেরকে দেন। বিশ্ব নবী বলছেন, তোমরা জাহান্নামে যাবে তার অনেক কারণের একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই। আল্লাহর নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। এটা মেয়েদের হাদিস বলছি, এরপর আপনাদের বলবো। আল্লাহ নবী বলছে মহিলারা জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিস ওদের জীবনে মন ভরে না। ভরে? জীবনেও মন ভরবে না। দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে। আল্লাহু আকবার। আর দ্বিতীয় কারণ কি না, দ্বিতীয় স্বামীর সাথে সব সময় ঝগড়া মারামারি, সব সময় তো অশান্তি লেগেই আছে কি আছে না? তৃতীয় কারণ হলো অধিক শোনো সমাচার আর না শুকরিয়া করে ও গো নিয়ামত আমার। নারী জাহান্নামে যাবে তার 3 নম্বরের কারণ, আমার দেওয়া নিয়ামত অস্বীকার করে। চুলটা কত সুন্দর দিয়েছে আল্লাহ, ভুরুটা কত সুন্দর দিয়েছে আল্লাহ, আবার বিউটি পার্লারে গিয়ে চেঁচে বসে আসছে। আছে না নেই? কত সুন্দর তার ঠোঁট, কত সুন্দর তার মুখমণ্ডল, কত সুন্দর তার চেহারা, তারপরেও আল্লাহর নিয়ামতের অস্বীকার করে দেয়। মায়েরা খুব ভালো করে শুনে রেখে দেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নিয়ামতের অস্বীকার করে, এই কারণে নারী জাহান্নাম চলে যাবে। নাম্বার 4, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পর্দা, বেপর্দার সঙ্গে নিজেদেরকে রাখে, এই কারণে জাহান্নাম চলে যাবে। আগেও বলেছি, আবার হাদিসটার অংশে এখানে এসেছে, মায়েরা রাগ করিয়েন না, রাগ করো না বলছি আমি সনদি আমন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশলাই টাকাতে নিয়ে ঢুকতে যাব কাঠি, ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি। আল্লাহ নবী তিনি বললেন, একজন মহিলা জাহান্নাম চলে যাবে তার 4 নম্বরের কারণ হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করে না। আপনাদেরকে এবার বলছি জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ যদি 3টে জিনিসের দায়িত্ব যদি নিতে পারে, ওই মানুষের জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিয়ে নিলাম। 1, খাদ্য খাবার খাবে, হালাল জিনিস ভক্ষণ করবেন। জি, বাড়িতে বউ বাচ্চা যদি খায়, আপনার ইনকাম যদি হারাম হয়, তাহলে আল্লাহর কাছে আপনি ফেঁসে যাবেন, কোন ইবাদত গ্রহণ করা হবে না। 2, লজ্জাস্থানের হেফাজত করে নেবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। 3, এই জায়গাটার একটু হেফাজত করে নেবেন দয়া করে, এই জায়গাটার, এই যে ঠোঁট, অর্থাৎ বেফাঁস কথাবার্তা, গীবত, চগলখড়ি, 2 নম্বরই, এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবেন। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জান্নাতের দায়িত্ব আমার, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, তিনি যেটা দিয়েছেন সেটা গ্রহণ করুন, তিনি যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেন, অবশ্যই আপনার জন্য জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা আমরা বসে আছি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইসলাম বোঝার ও জানার তৌফিক দান করো, আমিন। অন্তত আমিনটা বলুন, আমিন। আল্লাহ যারা বসে আছি, এতক্ষণ টোটাফাটা ভাষাতে যা বলেছি, আল্লাহ তুমি সকলের আমল করার তৌফিক দান করো, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই ক্ষমা করে দিক, আমিন। আমাকে একজন লোক একটা কথা জিজ্ঞাসা করেছে, বারবার করে বলতে বলেছেন,
আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া নয়, মাঠপলসা মাদ্রাসায় মসজিদে গিয়ে জেনে আসবেন। একজনা বলছেন যে নামাজের পরে দোয়া করা যাবে কিনা এটা একটু আপনি বলে দেন। আচ্ছা, আমি কি এই ফতোয়া দিতে পারবো? পারবো না। তবে আমার ছোট বিদ্যাতে যা আছে, ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এটা চলবে না, এটাই চূড়ান্ত। এটা বলে দিতে বলেছে বলে বলে দিলাম, এটা চলবে না, এটাই চূড়ান্ত। বারবার ওঠার সময় তো আমাকে বলছে দয়া করে আপনি এটা বলবেন। আমি বলে দিলাম আমার যেটা জানা আছে, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা জঘন্যতম একটা বেদাত। হাদিস থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। অবশ্যই এর থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচিয়ে নিক, আমিন। মজলিস ভাঙার একটা দোয়া আছে, দোয়াটা বলে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।